এই মাসটি হলো রজব মাস। কি মাস? আজ হলো 4 তারিখ দিবাগত রাত, মানে 5-এর রাত। এই রজব মাসের 6 তারিখে দুনিয়া থেকে যিনি আল্লাহ পাকের সান্নিধ্যে গেছেন, তার নাম হিন্দাল ওয়ালি, হিন্দুস্তানের বাদশাহ খ্বাজায়ে খাজগা মাইনুদ্দিন হাসান সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। উনি দুনিয়ার জমিনে আগমন করেছেন 14ই রজব। কত তারিখ বললাম? 14ই রজব। কিন্তু ইন্তেকাল করেছেন 6ই রজব। আজ 5 তারিখ, সেই তারিখের রাত, 4 তারিখ দিবাগত রাত, 5-এর রাত। এই হিন্দুস্তানের মাটিতে আল্লাহর রাসূল চিনিয়েছেন, বুঝিয়েছেন, জানিয়েছেন যিনি, খ্বাজা মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি হলেন তিনি। জোরে বলুন। ভারতের মাটিতে যতই পীর হোক, মাশায়েখ হোক, মুজাদ্দিদ হোক, মুস্তাহিদ হোক, শাহাদুস সারা হোক, যাই হোক না কেন, হিন্দুস্তানের বাদশাহ গরিব নওয়াজ, জোরে বলেন, সকলকে হিন্দুস্তানের বাদশার দ্বার থেকে ভিক্ষা নিয়েই আল্লাহর ওলি হতে হয়েছে এবং কিয়ামত অবধি তাই হবেন। জোরে বলুন। খেয়াল করবেন, খাজা গরিব নওয়াজ আতায়ে রসুল তার লাকাব। ওনাদের কোনো ক্ষমতা আছে না নাই? কথা বলেন। ওনারা কিছু দিতে পারেন কি পারেন না? কথা বলেন না কেন? ওলিরা দিতে পারে না কিছু? সব চুপচাপ। কি সারা জীবন ওয়াজ শুনে এসেছেন, বলছেন আমরা ফুরফুরার ভক্ত। হ্যাঁ হুঁ কিছুই দেবেন না, চুপচাপ শুনবেন? বাবা, জানি না কি ওয়াজ শুনেছেন সারা জীবন। আল্লাহর ওলিদের দেওয়ার ক্ষমতা আছে না নাই? তারা কি নিজে ইচ্ছায় দিতে পারেন? না, আল্লাহ পাক তাদের কাছে সেই ক্ষমতা দান করেছেন। আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে ওনারাও দিতে পারে। পারেন না? এ জালসাকে দিয়েছেন আজকে তৈমুর ভাই নাকি? তাবারকের ব্যবস্থা কে করেছেন? তৈমুর ভাই। তা আপনি কি বলবেন আমিনুদ্দিন মাওলানা খাইয়েছে? কি বলবেন গিয়ে? ওরে তৈমুর ভাইয়ের বাড়িতে বিরিয়ানি খেয়ে আসলাম, খুব সুন্দর লেগেছে, খুব ভালো খাইয়েছে, বলবেন তো নাকি? উনি খাওয়ালেন কিভাবে? আল্লাহ আগে রুজি পাঠিয়ে দিয়েছেন আমাদের, নাকি বলেন? তাই তো ওনার ঘরে তৈরি হয়েছে আমাদের জন্য। ঠিক না ভুল? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তৈমুর ভাইও খেতে দিতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ গো, কথা কি বুঝতেছেন আমার? মেম্বার দিতে পারে, প্রধান দিতে পারে, এমএলএ দিতে পারে, এমপি দিতে পারে। মসজিদের ছাদ ঢালাই হবে ভাই, 10,000, 5,000, 2,000, 20,000, যে যেমন পারেন দেন। কেউ 1 কুইন্টাল রড দেন, কেউ 50 কেজি দেন, কেউ 5টি সিমেন্ট দেন। দেয় কে? আল্লাহ। তো আপনি এদের কাছে চাচ্ছেন কেন? আল্লাহকে বলেন দেন, আল্লাহ আপনার আকাশ ফাটিয়ে আপনার কাছে পৌঁছে দেবে। বোঝা যায় দেন আল্লাহ, তবে ওসিলা করে দেন, নাকি বলেন? কথা বলেন না কেন? আমাদের ঈমান আল্লাহই দিচ্ছেন, আল্লাহর দয়াতেই হচ্ছে, কিন্তু ওসিলা বিহীন হবে
কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তাহলে মেম্বারও দিয়েছে, দয়া হয়েছে, আগে আল্লাহ তার মনে দয়া দিয়েছে, এই অমুক খুব গরিব মানুষ, ওর ভালো সুন্দর ব্যবস্থা করে দাও, নাকি? দিতে তারা পারে, তোমার নেওয়ার ক্ষমতা নাই। যাদের নেওয়ার ক্ষমতা নাই, চাওয়ার ঢং নাই, তারা বলছে দিতে পারেন আল্লাহর ওলিরা। আচ্ছা, তৈমুর ভাইয়ের কাছে গিয়ে যদি আপনি বলেন, তোর কিছু দেওয়ার ক্ষমতা তো নেই ভাই, তুই কিছু দিতে পারিস না, কি খেয়ে দিবি তুই আমাদের? ও ব্যক্তি দেবে? তোর মতো লোকের আমার দরকার নেই, চলে যা, বলবে কি বলবে না? কিন্তু আপনি যদি বলেন, ভাই আপনি তো তাবারক করেছেন, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, আর একটা প্যাকেট আমাকে দেন, নাকি? তাহলে দেবেন। আর যদি তোর কি দেওয়ার ক্ষমতা আছে, তাহলে চাওয়ার ঢং নাই আল্লাহর ওলিদের কাছে, বলছে ওরা দিতে পারে না, আর আমরা বলি আর তোরা চাইতে পারিস না। যদি বলেন হুজুর তারা কি দিতে পারে, জি তারা দিতে পারেন, ইতিপূর্বে দিয়েছেন, আজও দিচ্ছেন, আগামীতেও দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তারা দিতে পারেন কিনা। জওয়ান যুবক সোনামানিক, তারা উপকার করতে পারেন কি পারেন না? ওগো আমার সোনামানিকেরা, সন্তান দেয় কে? কে দেয় সন্তান? কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম আম্মা মারিয়ামের কাছে এসে বলছেন, ওগো আম্মা মারিয়াম, আমি তোমাকে গোলামান যাকিয়া, পবিত্র একটি সন্তান দান করব। আল্লাহ পাকের কোরআন সাক্ষী, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কেমন করে দিবেন? বোঝা গেল জিবরাইল আমিনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, দিচ্ছেন তিনি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাতে। তাই বলছেন গোলামান যাকিয়া, আমি তোমাকে পবিত্র একটি সন্তান দান করব। বোঝা গেল আল্লাহ পাকের দেওয়ার ক্ষমতায় ফেরেশতাগণ দিতে পারে, নাকি? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আরো একটুখানি আমরা বুঝি, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাদের ক্ষমতা দিয়েছেন, তাদের আপনার দেওয়ার ক্ষমতা আছে। ক্ষমতা কাদের কাদের আল্লাহ পাক দিয়েছেন, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্পষ্ট করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। কয় জায়গা? এর সংক্ষিপ্ত আমি আপনাদের না বুঝালে ব্রেনে ঢুকবে না। ওয়াজ মানেই সুর শোনা নয়, বোঝা। নামাজ যখন আমরা পড়ি, তো আমরা দাঁড়াই কার সামনে? আল্লাহর সামনে, নাকি? আল্লাহর সম্মুখে দাঁড়াই। দাঁড়িয়ে আমরা কানে হাত দিয়েছি, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো, সমস্ত জিনিস ফেলে তোমার সম্মুখে হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, তোর এত বড় আসপদ্দা আমার সম্মুখে দাঁড়িয়েছিস, বল কি তুই বলতে চাস? সঙ্গে সঙ্গে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সব তোমার, যিনি হলেন দোনো জাহানের পালনকর্তা। আর কিছু বলতে চাস? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি,
আমি তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য প্রার্থনা চাচ্ছ আমার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে আল্লাহ সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় পথিক, যে পথে আপনি ইনাম দিয়েছেন, যাদেরকে আপনি উপকার করেছেন, যাদেরকে উপটুকন দিয়েছেন, যাদেরকে ইনাম দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, আল্লাহ তাদের পথে আমাদের চালিত করো। দরখাস্ত হলো একটি। সূরা ফাতিহা বিহীন নামাজ হয়? কথা বলেন। তাহলে আমরা হাত বেঁধে আসামির মতো বলেছি, আয় আল্লাহ একটি মাত্র দরখাস্ত, সেটি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ইনাম দিয়েছো, উপটকন দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়েছে, আপনার ক্রোধের ভিতরে যারা শামিল হয়ে গেছে। আল্লাহ বহিষ্কৃত বহির্ভূত দলে আমাদের চালিও না, তাদের পথে চালাও। যাদেরকে তুমি উপকার উপটুকন দিয়েছো, প্রাইজ দিয়েছো, ইনাম দিয়েছো, তাদের পথে আমাদেরকে চালাও। কি গো? আর দেখবেন এই আয়াতটা পাঠ করে অনেক নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমনরা বলবে, এই দেখো আল্লাহ কোরআন মাজিদে বলেছে আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া, আর কারো কাছে সাহায্য চাই না। এটা তো প্রার্থনার দোয়া। আপনি তো হাত বেঁধে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য? পরবর্তী আয়াতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। তাদের পথে যাদেরকে তুমি উপটুকন দিয়েছো, প্রাইজ দিয়েছো। এখন প্রাইজ কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায়? খুব ভালো করে বলেন, কয় জায়গায়? 4 জায়গায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, 1 নম্বর নবীগণ, ওয়াস-সিদ্দিকীন 2 নম্বর সত্যবাদীগণ, ওয়াস-শুহাদাই 3 নম্বর শহীদগণ, 4 নম্বর ওয়াস-সালিহিন 4 নম্বর সালিহিন, যার অর্থ নেককার ব্যক্তিগণ। জোরে বল। এখন নেককার ব্যক্তি আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর নেককার না বদকার? জোরে বলেন। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী নেককার না বদকার? মুজাদ্দিদ আল ফেসানি নেককার না বদকার? আব্বা আমার এমনি করে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দি নেককার, আবার খাজা বাকি বিল্লাহ হুজুর নেককার, বাবাজি আমার এমনি করে সাবির কালিয়ারি নেককার, ইমামে আহলে সুন্নাত আলা হযরত তিনি নেককার, আলাউল হক পাঞ্জাবি হুজুর তিনি নেককার। হে বাবাজি আমার এমনি করে পৃথিবীর সরজমিনে যত তরিকতের শাখা প্রশাখা কামেল আল্লাহর ওলি হয়েছেন,
প্রত্যেকেই হলো নেককার, প্রত্যেকেই হলেন নেককার। আর যারা হলেন নেককার আল্লাহ বলেন আমি তাদের উপরে দিয়েছি আমি আল্লাহর পুরস্কার। যারা বলে ওলিরা দিতে পারে না, এরা আল্লাহর দেওয়া ক্ষমতাকেও অস্বীকার করে, করে বলে আল্লাহ দিলেও আমরা মানব না। তাই বলে ওলিরা কিছু দিতে পারে না। বলে ওলি আল্লাহর কাছে চাওয়া কেন, নবী আল্লাহর কাছে চাও। আমরা তো আল্লাহর কাছেই চাই, কিন্তু আল্লাহ দিতে পারেন এটা আমাদের বিশ্বাস, কিন্তু আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ওলিরাও দিতে পারে এটাও আমাদের বিশ্বাস। জোরে বলে। যারা এই বিশ্বাসের মধ্যে আপনার আমার ব্রেনে ওয়াশ করে শেষ করে দিয়ে বলছে ওলি আল্লাহরা দিতে পারে না, বুঝে নিতে হবে তারাই হলো এই সমাজের ফিতনা, তারাই হলো ক্ষতিকারক। যুবকরা আমার খুব ভালো করে বুঝুন। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আল্লাহর ওলিরা যে দিতে পারেন, সাহায্য করতে পারেন, কোরআন শরীফ থেকে প্রমাণ দেন। আব্বা আমার কোরআন মাজিদ থেকে আমি যদি একের পর এক দলিল দিতে যাই অনেক দিতে পারবো, তবে আমি সময় কম নষ্ট করি, একটা দলিল অন্তত দেই। কোরআন মাজিদ সূরা আন-নামাল, কোন সূরা বললাম? সূরা আন-নামাল খুলে দেখবেন বাবা, 33 নাম্বার আয়াত থেকে আপনি পড়া আরম্ভ করে দেবেন। আব্বাজি আমার দেখবেন আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, তার এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বাতাস পূর্ব দিকে চলে। হুজুর যদি বলতেন, সুলাইমান পয়গম্বর যদি বলতেন ওগো বাতাস পূর্বে যাওয়া হবে না, পশ্চিমে যেতে হবে, সঙ্গে সঙ্গে গতি ফিরিয়ে পশ্চিমে বাতাস চলে। তার নাম, এত ক্ষমতার অধিকারী সুলাইমান পয়গম্বর। শুধু তাই নয় বাবা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি জিনদেরও আপনার কিনা বাদশা। লক্ষ লক্ষ জিন তার কাছে আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছে। মানব দানব আব্বা আমার পৃথিবীর সমস্ত জিনিসের উপরে যার বাদশাহী চলেছেন তিনি হলেন বাদশাহ আপনার সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাকের একজন রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলতেছেন ওগো আমার সবাই উপস্থিত বর্গগণ, আমি নবী তোমাদের কাছে একটা সাহায্য চাই, আমি নবী তোমাদের কাছে একটা উপকার চাই, পারবে নাকি কেউ আমার উপকার করতে? সঙ্গে সঙ্গে জিনদের ভিতরে একটি জিন যার নাম হলো ইফরিত। কি নাম? কি নাম? জোরে বলুন। ইফরিত। ইফরিত এটা আমার কথা না, আল্লাহ পাক নিজেই বলেছেন। কোরআন মাজিদ আপনি খুলুন, ইয়া আমার সোনা মানিকেরা, তাফসিরে জালালাইন আপনি খুলে দেখুন, সূরা আন-নামালের ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে বাবা এই ইফরিত। সঙ্গে সঙ্গে ইফরিত বলল ওগো হুজুর সুলাইমান পয়গম্বর, আপনি যে চাচ্ছেন যে আপনার কি উপকার করতে পারি? সঙ্গে সঙ্গে ইফরিত বলল হুজুর পারবো, বলুন আপনার কি উপকার করতে হবে? সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর বললেন আমার উপকার হলো এটা, আমার দরবারে সিংহাসনের পাশে সাবানগর থেকে বিলকিস বেগমের প্রাসাদখানা এনে আমার নিকটে হাজির করে দিতে হবে। যদি এই ক্ষমতায় তোমরা কেউ আমার উপকার করতে পারো তাহলে মনে করো আমি নবী সুলাইমান তার প্রতি বড় খুশি হয়ে যাব। একজন নবী চাচ্ছেন। বাবাজি আমার কোরআন মাজিদ সূরা আন-নামাল আপনার 39 নাম্বার আয়াতে ইফরিতের নাম লেখা আছে। ঘটনাটা পুরো পড়বেন, পুরো পড়ার সময় নাই বাবা, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক।
জিনদের ভিতরে ইফরিত বলল, হুজুর আমি ওই প্রাসাদকে আপনার নিকটে এত জলদি এনে দেব, আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে প্রাসাদ এনে দেব। আন্তা কুমা মিম মাকামিক, আপনি যেখানে বসে আছেন ওই স্থান থেকে ওঠার আগে এনে দেব। জোরে বলে, কে বললেন? ইফরিত। কোরআন বলছি বা আল্লাহর নবী সুলাইমান বললেন এত দেরি করা যাবে না, তার থেকে আগে কেউ পারবে? সভার ভিতরে যারা উপস্থিত তার মধ্যে মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি। কে কে? আল্লাহর ওলি বান্দা। ওলি মানে বন্ধু, ওলি মানে যার নাম আসিফ বিন বারখিয়া। কি নাম? আসিফ বিন বারখিয়া। তিনি উঠে বললেন, ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আমাদের নবী, আমি আপনার কাছে ইজাজত চাই। আপনি যদি আমাকে ইজাজত দেন তাহলে আমি তার থেকে অল্প সময় আপনার কাছে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার কাছে এনে দিতে পারবো। আল্লাহর নবী সুলাইমান বললেন, কতটা সময় তুমি নেবে? সঙ্গে সঙ্গে আসিফ বিন বারখিয়া হুজুর বললেন, ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলতে দেরি বিলকিস বেগমের প্রাসাদ হাজার হাজার মাইল দূর থেকে এনে হাজির করে দেব। তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই? ওলিরা কিছু উপকার করতে পারে না? আর আল্লাহ বলেছে না আমি সলেহিনদের প্রতি ক্ষমতা দিয়েছি। আসলে চোরের দল ও দলিলের বাইরে কথা বলে। এ বাবা, আল্লাহর কোরআন আমি আপনাদের সম্মুখে বললাম। আল্লাহ পাকের কোরআন মাজিদ যদি আপনি না মানতে চান আমার কিছু করার নাই। তাহলে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দিলেন, যার ক্ষমতা অন্য কিছু নন, তিনি জিন নন, কোন নবী নন, তিনি হলেন আল্লাহর ওলি। ঠিক না বন্ধু আমার? বোঝা যায় আপনি বলছেন অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কিন্তু আল্লাহর নবী সুলাইমান তো নিজে চেয়েছেন। বোঝা গেল আল্লাহর ওলিরাও দিতে পারে, এটা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। যদি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ওলিরা দিতে পারে, বিশ্বাস করেন এর নাম হলো ঈমান। আল্লাহর ওলিরাও সাহায্য করতে পারে, যেমন সুলাইমান নবীকে সাহায্য করেছেন আসিফ বিন বারখিয়া, আল্লাহর ওলি। আল কোরআন সূরা আন-নামল, জোরে বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, তারা আল্লাহর আউলিয়া বান্দা। জোরে জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি, যিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ, আওলাদে রাসূল, আওলাদে রাসূল। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, হযরতে খাজা গরিব নওয়াজের আব্বা জান হযরতে গিয়াসউদ্দিন
দুনিয়ার জমিনে আপনার বিদায় নিলেন, তিনি তখন ছোট্ট অল্প বয়স এনার রেখে গেলেন একটি আপনার বাগান আর একটি আপনার কিনা পাঞ্চাক্ষী। এটা আপনার ভাইদের মধ্যে ভাগ বাটা করে উনি পেয়েছেন। হযরতে খাজা গরিব নওয়াজ ওই বাগানের ভিতরে গাছের গায়ে পানি দেন। বাবা আমার তৎকালীন যুগের আল্লাহর একজন ওলি ওই বাগানের ভিতরে আপনার কিনা প্রবেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগানের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহওয়ালা মানুষ দেখার পর খাজা গরিব নওয়াজ বড় খুশি হয়ে গেলেন। যাওয়ার পরে বাবা উনি করলেন কি, আঙ্গুরের একটা থল পেড়ে হুজুরের সম্মুখে আপনার কিনা দিয়েছেন। হুজুর আঙ্গুর খেলেন, উনি বুঝতে পেরেছেন এই ছেলে তো সাধারণ কোনো ছেলে নয়। সঙ্গে সঙ্গে উনি করলেন কি, জেব থেকে একটি জিনিস পালবার করলেন, চিবালেন আর গরিব নওয়াজকে আপনার খেতে দিলেন। আমার খাজা গরিব নওয়াজ যখন আপনার কিনা আল্লাহর ওলির চিবানো জিনিসটি খেয়ে নিয়েছেন, তখন তার দুনিয়ার চিন্তা চলে গেল, হৃদয়ে আল্লাহর প্রেমের ঢেউ খেলতে লেগেছে। আল্লাহর ওলিরা কি না পারে। খাজা গরিব নওয়াজ কি করলেন, এবার বাগান ছেড়ে পাঞ্চাক্ষী ছেড়ে আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য আগিয়েছেন। ওগো আমার সোনামানিকেরাও অনেক কথা। খাজা গরিব নওয়াজ করলেন কি, এমন করে আপনার কিনা রওনা দিয়েছেন। যুবক আমার তৎকালীন যুগে আল্লাহর ওলি হযরতে আপনার কিনা বোঝা গেল ওনার পীরের নাম খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরত খাজা গরিব নওয়াজ উসমান হারুনি হুজুরের দরবারে যখন গেলেন, হুজুর চিনতে পেরেছেন গরিব নওয়াজকে। আপনার কিনা বললেন, বাবা মাইনুদ্দিন তুমি এসেছো দরবারে, বসে আছেন অনেকক্ষণ থেকে। ওনাকে বললেন, মাইনুদ্দিন তুমি 1000 বার সূরা ইখলাস পাঠ করো। পাঠ করলেন 1000 বার সূরা ইখলাস পাঠ করার পর উনি আপনার করলেন কি, পৃথিবী জমিন উনি বসে আছেন। হুজুর বললেন, ঠিক আছে তুমি আবার কাজ করো, আস্তাগফার পড়ো। উনি পড়লেন। ও আমার সোনামানিকেরা, এমনি করে আপনার কেন ওয়াজিফা করিয়ে নিলেন। আব্বা আমার তারপরে 2 রাকাত নামাজ পড়িয়ে নিলেন। বাবা আমার তরিকতের নিয়ম অনুযায়ী আপনার 1 রাত 1 দিন মুশাহিদা করিয়ে নিলেন। এমনি করে বললেন, আবার তুমি 1000 বার ইখলাস পাঠ করো। উনি 1000 বার ইখলাস পাঠ করলেন। আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ 1000 বার পাঠ করলেন। সোনামানিক আমার খাজা গরিব নওয়াজ বলেন, এমনি করে আমার মুর্শিদ আমাকে বলতেছেন, মাইনুদ্দিন তুমি আমার আঙ্গুলের দিকে তাকাও। আমি মাইনুদ্দিন যখন উংলি মোবারকার দিকে তাকিয়েছি, আমার পীর জিজ্ঞাসা করেন, ওগো মাইনুদ্দিন কিছু কি তুমি দেখতে পাও? হুজুর আরশে মুআল্লা দেখতে পাও। এটা সবার ভালো লাগবে না। ওলি আল্লাহদের কথা সবাই মানে না। কারণ নামাজে কিন্তু বলেছে, দরখাস্ত করেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বাইরে এসে বলতেছে ওদের পথে চলবো। তাহলে যে কাজে মানে কথায় এক আর কাজে আর এক, বুঝতে হবে এই হলো মুনাফিক। কাফেরের থেকেও ভয়ানক মুনাফিক। যুবকরে আমার খাজা গরিব নওয়াজ এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে গরিব নওয়াজকে আবার বললেন, বাবা তুমি ইখলাস পাঠ করো। আবার পাঠ করালেন। এমন সময়তে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, উংলিটা নিচে করেছেন। আমার উংলিতে কিছু দেখতে পাও? বলে, হুজুর আমি দেখতে পাই আপনার কিনা তাহাতুস সারাও। হুজুর বলেন, আবার তুমি ইখলাস পড়ো। উনি পড়লেন। বাবা আমার এমনি করে দেখা গেল আবার উংলি মোবারক আপনার কিনা উঁচু করলেন। উনি আবার উংলি উঁচু করেছেন। তখন বলতেছেন, ওগো আমার মুর্শিদে কামিল, আমি আপনার উংলি মোবারকের ভিতরে আমি আল্লাহ পাকের সমস্ত হেজাব দেখতে পাই। আল্লাহর ওলির উংলি মোবারকের মধ্যে সবকিছু ভরা। জোরে বলেন।
আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কে দিয়েছেন? আর এক শ্রেণীর লোক বলছেন আল্লাহ দিলেও মানব না। যুবক আমার সোনা মানিক, গরিব নওয়াজ সব কিছু পীরের কাছ থেকে আপনার কেনা এনায়াত হলেন বাবাজি আমার। এখন খাজা ওসমান হারুনি হুজুরের গোলামিতে উনি আপনার কেনা লেগে গিয়েছেন, এমন ভাবে গোলামি করতেছেন বাবা, ওনার বিস্তারগুলো যেখানেই উনি যান ওনার সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন। যে গরিব নওয়াজ পৃথিবীর সরজমিনে ও বাবাজি আল্লাহ পাকের কোরআনের হাফেজ, আলেমে দিন, ইলমে ফিকহ, ইলমে উসুল বাবাজি আমার সব কিছু অর্জন করার পরই একজন ফকির খাজা ওসমান হারুনির গোলামি 20টা বছর ধরে করেছেন। উনি বর্ণনা করতেছেন, একদা আমার প্রিয় মুর্শিদ ওসমান হারুনি আমাকে দাজলা নদীর কিনারাতে নিয়ে যায়। এই দাজলা নদীর কিনারায় যখন আমরা পৌঁছিয়েছি দেখি কোনো যানবাহনের ব্যবস্থা নাই, কেমন করে আমি নদী পার হব চিন্তা ভাবনা করলাম। হঠাৎ করে আমার মুর্শিদ ওসমান হারুনি বললেন, আমাইনুদ্দিন চোখ বন্ধ করে নাও। আমি আমার হুজুরের অর্ডার পেয়ে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলাম। চোখ খোলা যাবে না, কারণ কামেল মুর্শিদের ভক্ত মুরিদ হয় তিনি, মুর্শিদের হুকুম পালন করে যিনি। বন্ধুরে আমার এ কথা যখন বলা হয়েছে চোখ বন্ধ করে আছে, হঠাৎ বললেন ওসমান হারুনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মাইনুদ্দিন চোখ খোলো। মাইনুদ্দিন বলেন, আমি চোখ খুলে দেখি দজলা নদীর পার হয়ে গেছি। জোরে বলুন না। কিছু না, বসেন, চিলেপ চিটো উপরে তুলে দেন, এই চিলেপ চিটের উপরে তুলে দেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন। কেন বুঝলি না রে মন, কেন চিনলি না রে মন, খাজা বাবা মাইনুদ্দিন আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন। কি গো, নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল, জিন পরি হুর গেলে মাল প্রেমেতে মাগন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। ঠিক নেই? সাধ্যকার চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, সাধ্যকারও চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভালো কিছুই তো বুঝতে পারলাম না, কিভাবে পার হলাম একবার বলুন। খাজা গরিব নওয়াজ প্রশ্ন করায় ওসমান হারুনি বলছেন, ও গো বাবা মাইনুদ্দিন, আমি তোমাকে যখন চোখ বন্ধ করতে বলেছি তখন আমি সূরা ফাতিহা 5 বার পাঠ করেছি। এই 5 বার সূরা ফাতিহা পড়ে দরিয়ায় নেমে পড়েছি। সূরা ফাতিহার বরকতে দাজলা নদী পার হয়ে গেছি। কি বুঝলেন আমার জওয়ান যুবক সোনা মানিকেরা? শুধু এতটুকুই নয়, আমার খাজা গরিব নওয়াজ হুজুর গোলামি করতেছেন 20 বছর। কয় বছর? 20টা বছর ধরে গোলামি করতেছেন হুজুরের। আব্বাজি আমার হিন্দুস্তানের বাদশাহ, যার পাওয়ার আমার নবী দিয়েছেন। কিভাবে দিয়েছেন ওগো আমার সোনা মানিকেরা?
যখন খাজা গরিব নওয়াজ মক্কাতে গেলেন, কাবা তওয়াফ করলেন, উনি যখন লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক হাজী কাবা তওয়াফ করে ইহরাম বানার পর থেকে নিয়ে এই শব্দ পড়তে থাকে। খাজা গরিব নওয়াজ বলেন, আমি যখন গেলাম খানায় কাবার কাছে, আল্লাহর গায়েবী আওয়াজ আমি মাইনুদ্দিন শুনতে পেলাম। ওগো আমার যুবক, খানায় কাবা থেকে নিয়ে আমি এবার মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের রওজা মোবারকের কাছে গেলাম। এবার যাওয়ার পরে যখন বাবু সালাম দিয়ে আমি ঢুকতেছি, এখন নবী পাকের রওজা যেতে গেলে বাবু সালাম, বাব মানে দরজা, সালাম মানে শান্তিপূর্ণ, যে দরজা দিয়ে সালাম দিতে হয়, সালামের দোয়া পড় দিতে হয়, সেই গেটটার নাম হলো বাবু সালাম। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে, বাম দিকে আমার নবী পাকের রওজা মোবারক, ওই দরজা ওই গেট দিয়ে ঢুকতে হয়, আর আওয়াজ করা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি মাইনুদ্দিন যখন আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজ এসে গেল, ওগো মাইনুদ্দিন। আমার নবী পাক উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া হুজ্জাতি। গরিব নওয়াজ সালাম দিচ্ছেন, তো দয়াল নবী উত্তর দিচ্ছেন। জোরে বলো, শুনতে কে পাবে? যার কান আছে। আব্বাজি এখানে আসেন, চেয়ারটা নিয়ে আসেন না, এটা একটা সরিয়ে নিলে অসুবিধা নেই, আপনি বসেন, পাশে আসেন। যেহেতু ইমাম মানে কি গো? নেতা। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, কিন্তু নেতারা আমাদের কদর নাই। আছে ইমাম সাহেবকে আর কি, রমজান মাসে দেখবেন কত ফিতনা, সামনে আসছে রোজা, যদি কিছু হয় ইমাম সাহেবকে ধরে এখানে ওখানে ওটা এটা ওখানে রাখতে পারেন না, মনে হচ্ছে যেন ওর বাপের গোলামি খাটতে। সংক্ষিপ্ত কথা শুনুন, অনেক সময় দেখবেন নামাজ পড়ে, নামাজের হালাতে যদি একটু দোয়া লম্বা হয়ে যায় না, গলা খাকার দেয় যে বেশি হয়ে যাচ্ছে, এরকম কিছু আছে না মাঝে মাঝে, মানে হুজুর বেশি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দিলে বাড়ি যেতাম। কথা বুঝতে পারেন? এখন এই যে ইশারা করা, গলা খাকার দেওয়া, যে হুজুর দেরি হয়ে যাচ্ছে, এইটুকু যদি আপনি বলেন, তাহলে আপনার নেতা মানা হলো না। এটুকু বিয়াদবি করা যাবে না। আদব করো, আদবে আল্লাহর ওলি হয়, বিয়াদবে শয়তানের গোলাম হয়, আর আদবে আল্লাহর ওলিদের গোলাম হয়ে আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্যই বলা হয়েছে বা আদব বা নসিব, বিয়াদব বেনসিব। আব্বাজি আমার সোনা মানিক খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আপনার কি নাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ওনার কাজ উনি করতেছেন, আব্বাজি আমার নবী আমার হুকুম দিলেন, খাদিমকে মাইনুদ্দিনকে আমার দরবারে ডেকে দাও। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ যখন এসেছে, খাদিম বাইরে বেরিয়ে আওয়াজ করতেছেন, মাইনুদ্দিন কে আছেন, জলদি করে আসুন। এখন বাবা আমার শত শত মাইনুদ্দিন হাজির হয়ে গেছে। খাদেম পরেশান হয়ে গেলেন, কই মাইনুদ্দিন? সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওগো খাদিম মাইনুদ্দিন সানজারিকে ডেকে দাও। খাদিম আবার এসে বললেন, মাইনুদ্দিন সানজারি কে আছেন? ভিতরে প্রবেশ করলেন। ভিতরে যখন গেলেন, আমার দরুদি নবী গরিব নওয়াজের সঙ্গে দিদার দিলে। গরিব নওয়াজকে বললেন, মাইনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম, যাও হিন্দুস্তান একটি দেশ, যে দেশের মানুষেরা বড় ভোলা ভালা মানুষ,
পেজ গোজ বোঝে না, সাদা সিধা মানুষ। এদের অন্তরে যাইয়া আল্লাহর প্রেম, নবীর প্রেম ঢুকাবে। হিন্দুস্তানের বাদশাহী দিলাম আমি, নবান্ন তোমাকে বাদশাহী দিয়ে পাঠিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী, আমি হিন্দুস্তানে যাব, আমি ওই মদিনা ছেড়ে আপনাকে ছেড়ে যেতে পারবো না, যেতে পারবো না গো নবী। আমার বড় সাধ, বড় আশা। অনেক কষ্ট করে আমি এসেছি এই মদিনায়, এই মদিনায় আমি থাকবো বলে আশা নিয়ে এসেছি। আপনি আমাকে হিন্দুস্তানে যেতে বলতেছেন, আপনার ছাড়া তো আমি থাকতে পারবো না। গরিব নওয়াজ যখন এমনি করে কান্না করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওগো আমার মাইনুদ্দিন, তুমি যদি আমাকে না দেখে থাকতে না পারো, বছরে একবার আমি তোমাকে দেখা দেব। মাইনুদ্দিন বলেন, হুজুর হবে না, আমি এক বছর ওয়েট করতে পারবো না গো নবী, আমি এক বছর আপনার বিরহে থাকতে পারবো না। আমার দয়াল নবী বলেন, মাইনুদ্দিন যাও, তুমি চিন্তা করো না, 6 মাসে একবার দেখা দিব। হুজুর গো, আমি মাইনুদ্দিন আপনার পাগল, আমি মাইনুদ্দিন আপনার দিওয়ানা। এই মদিনা ছেড়ে যাওয়ার নিতে আসি নাই গো নবী, 6 মাস আমি অপেক্ষা করতে পারবো না। আমার নবী বলেন, কাঁদো কেঁদো না মাইনুদ্দিন, মাসে একবার আমায় দেখতে পাবে। মাইনুদ্দিন তাও কান্না থামে না। আশিক যদি হওয়া যায়, মাসুককে দেখতে পাওয়া যায় রে বাবা। আশিক যদি না হয় তাহলে মাসুকের সাক্ষাৎ পাওয়া যায় না। জগতে যারা আশিক হয়েছে তারা আমার নবী পাককে দেখতে পেয়েছেন। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গরিব নওয়াজ বলেন, হুজুর না না না, 1 মাস অপেক্ষা করতে পারবো না, আমার ভালোবাসা মেনে নেয় না গো নবী। আমার নবী বলেন, মাইনুদ্দিন সপ্তাহে একদিন তোমাকে দেখা দেব। হুজুর আমি 1 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না। আমার নবী পাক বলেন, যাও প্রতিদিন দেখা দেব। হুজুর আমি প্রতিদিন দিনের বেলা কখন একবার দেখা দেবে আমি মানতে পারবো না। আমার নবী বলেন, মাইনুদ্দিন যখন তুমি আমায় স্মরণ করবে তখনই দেখতে পাবে। যাও, আমি নবী তোমাকে পাওয়ার দিলাম, হিন্দুস্তানের বাদশাহী দিলাম। চিৎকার মেরে বলুন। হ্যাঁ, তিনি আমাদের নবী। তাই বলি, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সংসনে, নূরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরি জানাই শুভ কামনা, মাগো
তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বল শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি হুর গেলে মান সালাম ও জানাই নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই আসমানেরি চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তারে গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাহার হিলে না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে মাশাআল্লাহ ভক্ত কত গো সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা যেখানেই আছেন ফুরফুরায় থাক সেখানে যেতে হবে সুন্দরবন জঙ্গলে থাক সেখানেও যেতে হবে কারণ ওলি আল্লাহদের দরবারেই মজা আছে ফুরফুরা জায়গাটা তো খারাপ জায়গা ছিল জঙ্গলে পরিপূর্ণ ছিল আল্লাহওয়ালা মানুষ যখন কদম রেখেছেন শরীফ হয়ে গেছে শরীফ অর্থ পবিত্র কি যে দেশে নবী জন্ম নিয়েছেন নবী পাকের মিলাদ পাক হয়েছে দেশটার নাম ছিল বাক্কা খারাপ দেশ অপবিত্র দেশ নবী পাক যখন কদম মোবারক রেখেছেন বাক্কা হয়ে গেল মক্কা মুকাররমা পবিত্র ভূমি হয়ে গেল জোরে বলে ইয়াসরিব দেশে আমার নবী পাক শুয়ে আছে ইনশাআল্লাহ বলবো অসুবিধা নাই বাবা বলবো যেহেতু আমি এটা মাস হিসাবে বলছি মৃত্যুর কথা তো বলবোই কারণ এটা না বুঝলে হবে না মরণ যেটা আপনি বলতেছেন মরণ তো মানুষ হয়ে মরো অমানুষ হয়ে মরলে তো হবে না হুজুর মানুষ আবার অমানুষ হয় না হ্যাঁ আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ যেদিন মানুষ হবে ওরে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিক শুধু বলছে মরণে রজ করো মরণে রজ আমি ওখান থেকে আসবো তারপর কিন্তু আপনি তো রুডই বুঝলেন না সারা জীবন শুনে শুনে কিছুই বোঝেননি
কিন্তু আমার একটা রুট থাকে যে আমি ওলি আল্লাহকে ধরেছি। আল্লাহ কার? নবী যার। নবী কার? মুর্শিদ যার। যার মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ নাই। আপনি তো মুর্শিদই বোঝেননি, তাহলে অমর হবেন কি করে? অমর হতে গেলে মুর্শিদের দরকার। ইনশাআল্লাহ আমি মরণেরই কথা বলবো, খেয়াল করেন। তবে পৃথিবীর জমিনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো, তারপর ফানাফি শেখ হও। ফানাফি শেখ হওয়ার পর তোমার শেখ তোমাকে এমন ভাবে তৈরি করবে যে তুমি নবী পেয়ে যাবে, তখন তুমি ফানাফির রসুল হয়ে যাবে। আর যখন ফানাফির রসুল হবে তখন নবীর ফায়েজে এমন হবে আল্লাহ পেয়ে যাবে, তখন তুমি ফানাফিল্লাহ হবে। ফানাফিল্লাহর পরে বাকাবিল্লাহ পাবে। এভাবে 30টা মকাম আছে, আরো ভিতরের কথা 80টা মকাম আছে। 17 নাম্বার মাকামের নাম হলো কারামাত। এখনো 63টা স্তর বাকি, তাকে বলে পীর। ये চ্যাংড়া কিছু বোঝে না, কিছু না, শুধু বলি হুজুর। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত, চার মিলেই হবে আল্লাহর ইবাদত। নামাজে গিয়ে শুধু মশা মারতে, এজন্য আমি শুধু গজলও বলি। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও। মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তে গেছে, মশা মারতেছে, মুখে কেরাত করছে, সূরা কেরাত পড়ছে, কিন্তু মন আছে মাঠে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি গো, আগে মশা মারে না? মুখে সূরা কেরাত পড়ছে, কিন্তু ওর মন মাঠে, ওর মন ঘাটে, ওর ব্যবসাতে, যে কর্মে রত সেই দিকে তার মন। নামাজ হচ্ছে না খালি ওই ব্যায়াম হচ্ছে? আর কিছু না হোক, ব্যায়াম চাটার হয়, নামাজ হবে না। নামাজ তাকে বলে স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। যুবক, আমি আপনাদের বুঝাতে চাই, এই পথে আপনি যত সময় না আসবেন কিছুই পাবেন না। এখন মুর্শিদ আমাদের দরকার। এখন দেখবেন ভক্ত কিন্তু মুরিদ কম। পবিত্র কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে নাও। তাহলে মুর্শিদ পেল যারা এই কোরআন মাজিদ মোতাবিক আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত তারাও, আর মুর্শিদ পেল না যারা আল্লাহর কোরআন মাজিদ মোতাবিক হেদায়াত প্রাপ্ত নয় তারা।
মুর্শিদ লাগবেই। এজন্য আমি খাজা গরিব নওয়াজ থেকে ধরেছি, আপনি যতই নামাজ পড়েন, নামাজ আপনার হচ্ছে কিনা আগে ভাবেন। আপনার ভিতরে রোগ, এই রোগ যদি থাকে ভরা, তো কোনো স্বাদ পাবে? একটা যুক্তি বলি আপনাদের, একটা উদাহরণ দেই, যুক্তিতে বুঝাই। মনে করুন আপনাদের ইমাম সাহেবের সর্দি জ্বর, এখন ঠান্ডার সময় সর্দি জ্বর হয়েছে। তা সর্দি জ্বর হলে তো মুখে স্বাদ থাকে না, না থাকে? স্বাদ পায় না। এখন আপনারা রান্না করেছেন, করার পরে হুজুরকে বলছেন, হুজুর একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। আমি তো কিছু বুঝতে পারলাম না, আজ কয়েকদিন শরীরটা ম্যাচ ম্যাচ করছে, সর্দি লেগে রয়েছে, ঠান্ডা লেগে আছে, জ্বর হয়েছে। বাবা আমার তো সব তিতো তিতো লাগবে, কিছু বুঝতে পারলাম না। ঝাল হয়েছে কি হয়নি, লবণ হয়েছে কি হয়নি, টেস্ট কেমন হয়েছে কিছু বলতে পারলাম না। টেস্ট বোঝার জন্য রোগ মুক্ত দেহ চাই, রোগ মুক্ত জবান চাই, ঠিক কিনা কথা বলেন? টেস্ট বুঝতে গেলে যদি রোগ মুক্ত জবান দরকার, রোগ মুক্ত দেহ দরকার। আপনি সুদ খেয়েছেন, অন্তরে ময়লা পড়ে গেছে, মিথ্যা বলেছেন, ময়লা পড়েছে, নামাজ কাজা করেছেন, ময়লা পড়েছে, দাড়ি কেটেছেন, ময়লা পড়েছে, মা বাপকে কষ্ট দিয়েছেন, অন্তরে ময়লা পড়েছে। ওই দিলে তো আল্লাহ ঢুকবে না। জবানে পড়ছে নেকি পাবে, খাওয়াটা হবে, স্বাদ বুঝতে পারবে না। অন্তর যার পরিষ্কার নাই, সে কখনো আল্লাহতে মজা পাবে না। আলেমদের কাজ হলো দেহ পরিষ্কার করা, জায়গা পাক করা, দেহ পাক করা, পোশাক পাক করা, তারপরে ইবাদতে যাওয়া। আর আল্লাহর ওলিদের কাজ হলো অন্তর পরিষ্কার করা। অন্তর যার পরিষ্কার, তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। জোরে বলে, ওলিদের কাজ আলাদা, শরিয়াতের মৌলবীদের কাজ আলাদা। তো মৌলবী বা মাওলানা মানে জ্ঞানী, সেই হলো জ্ঞানী যিনি দুইটি জ্ঞানে জ্ঞানান্বিত, ইলমে শরিয়াত, ইলমে মারিফা। একটি স্কুল কলেজ পাঠশালায় ইউনিভার্সিটিতে হয়, আর একটি জ্ঞান কামেল মুর্শিদের সান্নিধ্যেতে লাভ করা যায়। জোরে বলেন। আপনি হয়তো বলবেন হুজুর আমি এ করব না, তো আমি বহু এইভাবে বলতে গেলে উদাহরণ অনেক দিতে পারি। যারা বায়াতে মুর্শিদ গ্রহণ করেনি, তারা এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারেনি। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। এই ঈমানটা কোথায় আনবো? সংক্ষিপ্ত কথা, মুর্শিদের কাছে, তার কাছ থেকে নেবেন। তোমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, রূহের জগতে পড়েছো, সেই সূত্রে আমরা মুসলমান। কিন্তু আবার তুমি একজনের কাছে গিয়ে প্রকাশ্যভাবে তওবা করে আবার ঈমান আনো, সেই হলো তোমার পথ প্রদর্শক, সেই হলো তোমার মুর্শিদ। জোরে বলে। কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন। বায়াত নবী পাকের কাছে সাহাবায়ে কেরাম করতেছেন। আল্লাহ পাক বলেন, যারা বায়াত গ্রহণ করেছো তারা আমার নবী পাকের কাছে বায়াত গ্রহণ করো নাই, আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করে নিয়েছো। আরে এসব আয়াত খুঁজে পায় না, শুধু বডি ঠিক করো, নামাজে ঝুঁকে যাও। আর আমি বলি কামেল মুর্শিদের সান্নিধ্যে যাও যদি সঠিক ইবাদত করতে চাও, যদি অমর জীবন লাভ করতে চাও, আল্লাহর ওলিদের সান্নিধ্যে চলে যাও।
কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, যেটা আমার আজকের ওয়াজের ভূমিকা কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, কি গো খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তুমি পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ না করবে, যত সময় মরার আগে না মরে যাবে, তত সময় মরো না। জি হুজুর বিয়ের সময় তো পড়েই দিয়েছে, খবরদার মৃত্যুবরণ করো না, মরার আগে মরে যাও বাবা। ও সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আপনার কিনা 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। হে বাবাজি আমার, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এ হলো আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। কয়টা জিনিস বলেছি? 10টি। কয়টি বলেছি? এগুলো শিখে জানা কাজে লাগবে বাপ। জানি না কাজ জীবনের শেষ জালসা। আমার তৈমুর ভাই এই ইসালে সাহেবের আয়োজন করেছেন বাপের রুহের মাগফিরাতের জন্য। তো মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছে আমরা সব চোরেরা, তো কাজ হবে? খেয়াল করে 10টি জিনিস আল্লাহ পাক দিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এই 5টি আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। আর 5টি হলো আপনার আলামে আরওয়াহ, রুহের জগতের সঙ্গে, উর্দু জগতের সঙ্গে সম্পর্কিত। ওই 5টি জিনিস কি কি? একটির নাম হলো আপনার কিনা লতিফায়ে কলব, একটির নাম হলো লতিফায়ে সির, আর একটির নাম হলো লতিফায়ে আপনার কিনা খফি, একটির নাম হলো লতিফায়ে আকফা, আর একটির নাম হলো লতিফায়ে রূহ। জোরে বলুন, বুঝতে পারেননি? আপনি তো কি জানেন না এরা কোথায় আছে, আপনি কি করে কি করবেন? শুধু কলেমাই পড়ছে। ওই যে বিয়ের সময় পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন কোথা থেকে কলেমা পড়তে হয়? চোরের মতো পড়েই যাচ্ছে, নেকি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। স্বাদ পেতে গেলে রোগমুক্ত দেহ চাই। আব্বাজি আমার, খুব ভালো করে বুঝুন, খেয়াল করুন। নাভির নিচে হলো নাফসে আম্মারা, এখান থেকে হবে লা, 2 স্তনের মিডলে হলো লতিফায়ে সির। এই খেয়াল করেন আমার দিকে, আমার দিকে দেখেন। নাফসে আম্মারা কোথায়? নাভির নিচে। সেন্টারগুলো মাথায় রাখবেন, নইলে গাড়ি থামাবেন কোথায়? লা, 2 স্তনের মিডল নরম হাড্ডিটা হলো লতিফায়ে সির। লা ইলাহা, নেই কোনো ইবাদতের উপাস্য, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া, এখন খুদু বলেছি, নেই কোনো ইবাদতের উপাস্য, নেই কোনো মাবুদ, কেউ নেই কোনো ইবাদতের উপযুক্ত মাবুদ। 4টে সেন্টারে বলেছে, লা ইলাহা, নাফসে আম্মারা, সির, খফি, আকফা। ভালো করে সেন্টারগুলো দেখেন। লতিফায়ে নাফসে আম্মারা, সির, খফি, আকফা, লা ইলাহা ইল্লাল্লাহ। কলব বামে স্তনের 2 আঙ্গুল নিচে, রূহ ডানে স্তনের 2 আঙ্গুল নিচে। ইল্লাল্লাহ, কলব থেকে রূহতে যার আল্লাহ আছে, সেই ব্যক্তি ইবাদতে মজা পেয়েছে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। আব্বাজি আমার, সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, মরার আগে মরো, তারপরে মরো। যুবকেরা
আমি ভরা আছে। আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে। দুটি হাত, দুটি চোখ, মাথা, টাং, পেট, পিঠ, জিভ, ঠোঁট, আলজিভ, দাঁত। আমিনউদ্দিন কই? এই আমিনউদ্দিনকে যেদিন চেনা যাবে তখন তোমার রব চেনা যাবে, নবী পাওয়া যাবে। যুবকরি আল্লাহর ওলিদের সান্নিধ্যে চলে যাও। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য 20টা বছর গোলামি করেছেন। এ সোনা মানিকেরা আমার, আমি এই জন্য আপনাদের বলতে চাইছি, আল্লাহর আউলিয়া বান্দাগণ তারা এত ক্ষমতাশীল হয়েছেন না, নিজেকে মেরে ফেলেছেন, অমর জীবন লাভ করে নিয়েছেন। আর অমর জীবন লাভ করতে পারলে মরার পরও কাফনে দাগ লাগবে না। মনে ওর আল্লাহ ভরা নাই, মনে আছে দুনিয়া ভরা। কলেমা পড়ে মজা পায় না, জিকির করে স্বাদ পায় না। ও আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে, অমর জীবন লাভ করার জন্য আপনার আমার সাধনার প্রয়োজন রয়েছে, আপনার আমার তপস্যার প্রয়োজন রয়েছে। তাই বলি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, পুরো দেহের মধ্যে আমি আল্লাহ পাক এক টুকরো গোশত দিয়েছি। ওই গোশতটা যার ভালো তার দেহটা মূল্যবান, আর ওই গোশতটা যার খারাপ তার দেহটা মূল্যবিহীন। ওই গোশতের টুকরাটার নাম হলো কল, হৃদয়, মন। মন ভালো যার সব ভালো তার, নাকি? মন খারাপ যার সব খারাপ। এ সোনা মানিকেরা আমার, এখন মরার আগে অমর জীবন লাভ করতে হবে। আমার তৈমুর ভাইয়ের আব্বাজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন বাবা আমার সোনা মানিকেরা, পৃথিবীর সার জমিনে সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সুদখোর হয়, সন্তান যদি মিথ্যাবাদী হয়, সন্তান যদি পরের ফাঁকি দেয়, সন্তানের কুকর্মের কারণে তার বাপের কবরে আযাব হয়। শিক্ষা করে নেন, একজনের ওসিলায় সবাইকে বলছি। যুবক আমার, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি আল্লাহর বিধান অনুযায়ী চলে, নিষেধগুলোকে বর্জন করে চলে, তাহলে তার জন্য তার পিতামাতার কবরে জান্নাতি শান্তি হয়ে যায়। বহু দলিল এরকম রয়েছে বাবা। সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বলি সোনা মানিক, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিনে আমাদেরকে আদেশ দিয়েছেন, বারবার বলেছেন, আয় আমার উম্মতানেরা, জগতের বুকে তোমরা তোমাকে বিলীন করে দাও, জানের থেকে বেশি আমাকে ভালোবাসো। এজন্য আমাদের নবী মদিনার মাটিতে কাঁদতেছেন এখনো। দিন রাত কাঁদেন তিনি, দিন রাত কাঁদেন তিনি ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতেরি পাগল নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কি গো,
আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন পরে আমায় মনে রাখবে না। ঠিক নেই? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন পরে আমায় মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী সইতে পারেন না, এ উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? নবীকে চিনে কবরে যাও, নবীকে চিনে যাও। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মরণের কষ্ট সম্পর্কে এমন কথা বলা হয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করেন, ও মালাকুল মউত, আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই। আপনাকে আমি বলি, আপনি যে মানুষের রূহ যখন কবজ করেন, কেমন আকৃতিতে আপনি তাদের নিকটে যান, ওই আকৃতিটা আমাকে একবার দেখিয়ে দেন। হযরত মালাকুল মউত বলেন, ওগো আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যদি ওই রূপ ধারণ করি আপনি সইতে পারবেন না। ইব্রাহিম নবী না ফেরেশতা ইসরাইল দেখাতেই হবে। যখন নাছড় হলেন তিনি, সঙ্গে সঙ্গে হযরত মালাকুল মউত তার ভয়ানক সুরাত ধারণ করেছেন। ওগো আমার সোনা মানিকেরা, এমন মনে হয় বিশাল আকৃতির মানুষ। সোনা কিতাবের মধ্যে আসতেছি, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যার মাথার চুলগুলো একদম কালো আর একদম খাড়া হয়ে রয়েছে, চোখ বড় মোটা মোটা চোখ, আগুন তার মধ্যে থেকে বার হচ্ছে, চেহারাটা হলো কালো কুৎসিত চেহারাও। আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই হালাতটা যখন দেখেছি বেহুশ হয়ে গেছি। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও মালাকুল মউত, হুঁশ ফেরার পরে বলেছিলেন, ও মালাকুল মউত, একজন মানুষের রূহ কবজ করার সময় এইটুকুই যথেষ্ট। যদি এই দারওয়ানি সূরাত, ভয়ানক সূরাত যদি দেখে নাই, তার জন্য এটাই যথেষ্ট, মরণের কষ্ট দেওয়া লাগবে না। যুবক আমার, সেই মালাকুল মউত আমাদের রূহ কবজ করবেন। যার আকৃতি প্রকৃতি সম্পর্কে বলি, আব্বা আমার মাশরিকে এক হাত, মাগরিবে আর এক হাত, মাশরিক থেকে মাগরিব, যার সম্পর্কে বলা হয় আল্লাহ পাক বলেন, আদম বানাবো মাটি আনো। সব ফেরেশতা ফেল, আজরাইল ফেরেশতা এলেন, মানে মালাকুল মউত এলেন, আর জমিনে এমন করে থাবা দিয়েছেন। কি মেরেছেন? আঙুল দেননি, মুঠো মারেননি, থাবা মেরেছেন। থাবা, এই কতটা মাটি উঠবে? আপনারা আমরা যদি ধাবা মারি মাটিতে, কতটা মাটি উঠবে হাতে? ওই মেরি দেখেন দিন কতটা উঠতেছে, 2-1 গ্রাম হয় কি? এই মেরি দেখেন দেন, শুকনো, এটা বাস্তব প্রমাণ নেন। কিতাবে আমরা পড়ছি, আল্লাহ পাকের আদেশ পেয়ে যখন মালাকুল মউত দুনিয়া এসেছিলেন, ইসরাইল ফেরেশতা যখন এসেছিলেন, আমরা যাদেরকে জানি, যাকে জানি আজরাইল ফেরেশতা বলে, কিন্তু আরবিতে লেখা হয় ইজরাইল ফেরেশতা। কথা বুঝেছেন? এখন উনি এসে মাটিতে থাবা মেরেছেন। থাবা মারার পর উনি মাটি নিয়ে গেছেন, তো ওনার থাবাতে মাটি উঠেছে 40 মণ, মতান্তরে 56 মণ। সেই ফেরেশতা আমাদের রূহ বার করবে। এখনো নামাজ পড়তে মন চায় না? এখনো সুদ খেতে মন চায়? এ যুবক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন,
যে মাটির পরিমাণ এমন, মতান্তরে 70 মনের কথা লেখা। এই মাটি দিয়ে একটি দেহ বানানো হলো 60 গজ লম্বা। দেহ এত 60 গজ লম্বা বানাতে গেলে তো মাটির দরকার অনেক, নাকি? কি কথা বলে? 36 হাত চওড়া। কতটা চওড়া, কতটা লম্বা, কতটা? 60 গজ। 1 গজ পরিমাণ কতটা? 2 হাত, কম বেশি 2 হাত। 1 গজ পরিমাণ কম বেশি 2 হাতই ধরেন। তাহলে যদি 2 হাত হয়, তাহলে আমাদের হাতের মতো 120 হাত লম্বা ছিলেন আদম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। 36 হাত চওড়া মানে 18 গজ চওড়া ছিল বডিটা। তা না হলে, মাটি না হলে করবি তো। উনি থাবা মেরে নিয়ে গেছেন। আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, পায়ে ধরে অনুরোধ করি, এমন একজন ভয়ানক মালাকাল মউত আপনার আমার রূহটা বার করবে বাবা। একদম যদি মানুষের রূহ বার করা হয়, মানুষ পাগলের মতো ছুটবে। আস্তে আস্তে করে দেখবেন পা ঠান্ডা হয়ে গেছে। এই দেখো হাঁটু থেকে ঠান্ডা হয়ে গেছে। এই দেখো বুক পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। হে যুবক, এই হাতটা সব ঠান্ডা হয়ে গেছে। চলে এসছে এখানে, নিয়ে এসছে কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে, কারো গাল দিয়ে। ফেরেশতা রূহ বার করে বাবা। যুবক, কি কষ্ট! অনেক ঘটনা এমন। আল্লাহর প্রিয় বান্দাগণ বলেছেন, মরণের যে এত কষ্ট, 500 বছর ধরে কবরে আছি, মরণের জ্বালা এখনো কমিনি। যুবকের সোনামানিক, আমি আপনাদের অনুরোধ করব বাবা, পৃথিবীর জমিনে যদি আমরা অমর জীবন লাভ করতে পারি, যেমন মৃত্যু হবে কষ্ট ভাবে, তেমন মৃত্যু হবে আনন্দ ভাবে। কারণ আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনা মুবারাকার উপরে মালাকাল মাউত, অনেক ঘটনা, শুধু একটি অঙ্গুলি মোবারকা রেখেছিলেন, মতান্তরে হাতটা চাপিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আয় মালাকাল মাউত, উহুদ পাহাড় যেন আমার সিনাতে তুমি রেখে দিয়েছ। হাতের তালু হোক অথবা অঙ্গুলি, যে কোনো একটা যদি এত ভারী হয়, মালাকাল মাউত বলেছিলেন, নবীজি আমি খুব কষ্ট না দেওয়া মতো করে অল্প কষ্ট দিয়ে আপনার রূহ বার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার নবী কেঁদে দিয়েছেন, আয় মালাকাল মাউত, রূহ বার করবে না, রূহ বার করবে না। কেন গো নবী? আমার পাগল উম্মত, আমার এতিম উম্মতেরা এর থেকে বেশি কষ্ট যদি পাই, আমি নবী সহ্য করতে পারবো না। আয় ফেরেশতা, আল্লাহ পাকের কাছে আবার চলে যান। আর যত সময় আমার উম্মতকে মাপ না দেবে, আমি নবী যাব না, দুনিয়ায় থাকতে চাই। হযরতে মালাকাল মাউত আবার চলে গেলেন। যাওয়ার পরে এই সোনামানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি জানালেন, যত কষ্ট আছে ফেরেশতা সব আমাকে দাও, আমার উম্মতকে মাফ দিয়ে দাও। এ যুবকেরা, যে নবী এমন নবী, এমন দরদি আর জগতে পাওয়া যাবে না। এমন নবী আর ছিলেন না, এখনো পর্যন্ত নাই, আগামীতেও হবে না। এই নবীকে প্রেম করো, জানের থেকে বেশি প্রেম করো, সন্তানের থেকে বেশি প্রেম করো, অর্থের থেকে বেশি মোহাব্বত করো, নিজের জানের থেকে বেশি প্রেম করে নাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জানের থেকে বেশি নবীকে মোহাব্বত করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘরবার সব লুটিয়ে দিয়েছেন। সোনামানিকেরা, আমরা যদি ওই নবীর প্রেমিক হতে পারি, কারণ নবী আমার বলেন, যত কষ্ট আমাকে দেন উম্মতকে মাফ দিয়ে দেন। যুবক আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, মালাকাল মাউত আমার হাবিবকে যাইয়া বলেন,
হাবিব যেন দুঃখ না করে, যারা তোমাকে ভালোবাসবে, তোমার ইত্তেবা করবে, আমি আল্লাহকে ভালোবাসার জন্য। কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ওগো নবী, আপনার অনুসরণ করলে আমরা কি পাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ আর কি করবে? আল্লাহ পাক বলেন শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে maaf দিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম। ও নবী, যারা আপনার পায়রবি করবে, যারা আপনার অনুসরণ করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তারা ভালোবাসবো, তাকে maaf করে দেব, যত ভুল ত্রুটি সব ক্ষমা করে দেব। শুধু maaf করব, ক্ষমা করব তাহা নয়, পাশাপাশি আমি আল্লাহর রহমত বর্ষণ করতে থাকব। আমার আল্লাহ বলেন, মালাকাল মাউত, যাই আমার নবীকে বলে দিন, যারা আমি আল্লাহর হুকুম পালন করবে, নিষেধ বর্জন করবে, তাদের জন্য প্রাইজ। মা যেমন ছোট বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা ঘুমিয়ে গেল, এমন সময় গাল থেকে যদি আপনার স্তন টেনে নেয়, বাচ্চা ঘুমিয়েই থাকে, বুঝতে পারে বুঝতে পারে না। ঠিক তো দরুক যারা আমি আল্লাহ পাকের হুকুম পালন করবে, আমার নিষেধকে বর্জন করে চলবে, তাদের জন্য প্রাইজ এটাই হলো, তাদের মরণ এমন হবে, মা যেমন স্তন টেনে নেয় বাচ্চা জানতে পারে না, তাদের মরণটা এমন শান্তির মরণ হবে। আমার নবী কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আপনি আমার কাছে দোয়া চান, আমি আল্লাহ পাক তিনখানা দোয়া আপনার জন্য দিলাম, তিনটি দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। আমাদের নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, ওগো রব্বে কারীম, আপনি আমার উম্মতকে maaf করে দিন। নবী আমার বললেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দিন। দুই নম্বরে আল্লাহ পাক বললেন, হাবিব আপনি দ্বিতীয়বার দোয়া চান, আমি আল্লাহ কবুল করব। আমাদের নবী আবার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি maaf করে দিন আমার গুনাহগার উম্মত দিগকে। আল্লাহ পাক বলেন, নবী তিন নাম্বার দোয়া চান। নবী আমার বললেন, আল্লাহ দুটি দোয়া চেয়ে নিয়েছি, আল্লাহ বলেন আমি কবুল করে নিয়েছি, তিন নাম্বার দোয়াটাও আমি বাকি রাখলাম, কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মতকে ধরবো, জান্নাতে ভরবো। নবী চেনো না যে মরণ অমর হয়ে যাও, এ সবক শরিয়াতের মৌলবি খুব কম দেয়। তরিকত হাকিকত মারেফাত চার জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, পীরের সান্নিধ্যে যে ব্যক্তি গেছে, সেই ব্যক্তি আপনাকে সবক দেবে। আর আপনার দিলের ময়লা পরিষ্কার করা কাজ আমাদের নয়, আল্লাহর ওলিদের। কাদের কাজ? আল্লাহর ওলিদের। সোনা মানিকেরা আমার, এজন্য আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আপনি যদি বলেন হুজুর আপনার কথা আমি মানব না, কোরআন মাজিদ এমন কোন দলিল আছে? জি, কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথাও, যেদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়কে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমাম বলতে কে? এই ইমামের তাফসীরে কে তাফসীর কারকগণ লিখতেছেন, এই সোনা মানিকেরা আমার, বাবা আমার, ওই তাফসীর করতে গিয়ে বলতেছেন, ইমাম বলতে তিনি যিনি ছিলেন আপনার পথ প্রদর্শক, তিনি যাকে আমরা মুর্শিদ রূপে জানি, তিনি হবেন ওই দিন ইমাম। এসব আয়াত খুঁজে পায় না, শুধু ওলি দেখো না,
এটা বেদাত, ওটা শিরক, ওটা এই হলো ওয়াজ। দরুদ শরীফ পড়লে এত ফজিলত, এটা করলে ওটা ফজিলত, দান পা দিয়ে গেলে এই ফজিলত। আরে বাবা ফজিলত লে ভাতে দিবে, ওর ভিতরেই তো মাল নাই। মানে সে কেমন জানে একটা উদাহরণ দিতে হয়। এখন তো বাড়ি বাড়ি কল, আগে তো কল ছিল না, কুয়া। আগে ছিল কি কুয়া। এখন কুয়ায় এক বিড়াল মরে পড়ে গেছে। তাহলে হুজুর কি করবো? তাহলে এই 20 বালতি পানি তুলে ফেল দিকে যান। ও বেটা কষ্ট করে বালতিতে পানি তুলে ফেল। হুজুর এখনো তো দুর্গন্ধ কাটিনি। যা আবার তোল গাজা, আবার 40 বালতি তুলে ফেলেছে। বাপ ফেলি ক্লান্ত হয়ে গেল, হুজুর এখনো যায়নি। তাহলে তা কি হয়েছে? আচ্ছা বাবা দুর্গন্ধ যাচ্ছে না? আচ্ছা তুমি কি সেই বিড়ালটা তুলেছিলে? তো হুজুর ওটা তো তোলা হয়নি। যতই আপনি পানি ওঠান, যদি ওই ময়লাকে আগে না তোলেন, তো পানি যতই উঠান দুর্গন্ধ কাটবে। তাহলে দুর্গন্ধ কাটাতে গেলে কামেল মুর্শিদের সান্নিধ্যে যেয়ে অমর জীবন লাভ করতে হবে। এই কথা কি বুঝতেছেন? আমার এই ওয়াজ শুধু একটা দলের জন্য। দল কটা হবে বলেন তো? 73টা। কটা হবে? 73। কিন্তু আমরা নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদিগকে সোজা সঠিক পথে প্রচালিত করো। সোজা পথটা হলো জান্নাতের পথ। আর সাইডে নবী অনেক দাগ কেটেছেন, এটি হলো সব জাহান্নামী পথ। নামাজ আছে, প্রত্যেক দলে নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, হাব্বা জুব্বা আছে, বাবা আমার কাবা তপ করা আছে, রোজা আছে, মানে সব আছে। কিন্তু এইখানকার সবক শুধু একটা দলই আছে, যেটা জান্নাতি দল। জোরে বলে আমার কথা কি বুঝতেছেন? এখন আপনারা অল্প মানুষে শুনছেন আমার বক্তব্য, এরপরে ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ দুনিয়ার মানুষ শুনবে, ঠিক না বলেন? তাহলে ভুল বললেই তো ধরবে, নাকি বলেন? আমি কারো চেহারা দেখে কথা বলতে আসিনি बाबा। अहले बायात की मोहब्बत देख के हम बात करते हैं, চেহারা देख के हम बात नहीं करते। হে যুবক, আপনি যদি মোকাম্মল হতে চান, সঠিক পীর পেতে চান, তাহলে আপনাকে সঠিক রাস্তা বেছে নিতে হবে। সঠিক রাস্তা কোথায়? কোরআন শরীফে সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই যে আয়াতে কারিমা, এগুলো দলিল। আমি সব দলিল বলছি বাবা, আমি গল্প করেছি। আমি হয়তো খাজা গরিব নওয়াজের একটা জীবনী বলেছি কিছুটা। এটা মানবে কারা? প্রেমিক হবে যারা। ভক্ত ছাড়া মানবে না, ওরা চাইবে দলিল। আর আমরা মোহাব্বতকারী, আমাদের দলিলের প্রয়োজন নাই। কারণ যেখানে মোহাব্বত থাকে সেখানে দলিল লাগে না, বিনা দলিলেই প্রেম করে, ঠিক কি না? আর যেখানে দলিল আছে সেখানে মোহাব্বত নেই। ভালো করে বুঝবেন, মোহাব্বত অন্ধ। মোহাব্বত কি হয়? অন্ধ। ভালোবাসি তো বাসি, যার সাথে যার ভাব, তার পিছনটা দেখলেও লাভ, ঠিক না? ভুল বলছি আব্বা? আমার কথা হয়তো সকলেরই জন্য নয়, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব, আপনি যাই করেন একটা জিনিস অস্বীকার করতে পারবেন না, সেটা কি? মরণ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না ঠিকানা। ঠিক কিনা বলুন? ঠিক না বেঠিক? মরবো তো নাকি না বেঁচে থাকবো? মরতে হবেই। বেঁচে থাকার গ্যারান্টি নাই, কিন্তু মরণের প্রত্যেক দিন মালাকাল মউত 5 বার আমাদের দেখা দেয়। 5 বার। আমরা ফেসবুক চালাচ্ছি, মালাকাল মউত যদি ওই সময় আসে কি হবে? আব্বাজি আমার সোনা মানিকের,
মনে করুন আপনার আব্বা দুনিয়াতে নাই, আপনার আম্মা নাই, আপনার বেটা নাই, আপনার আত্মীয় নাই, দুনিয়া থেকে চলে গেছেন। এই যুবক সোনামানিক, আপনার আব্বা কবরে কি হালাতে আছে যদি আপনি সেটা দেখতে চান, যদি সেটা আপনি বুঝতে চান, আপনার জন্য একটি আমল আছে। কি আছে? আমার তৈমুর ভাই তিনি যদি মনে করেন আমার আব্বা কবরে আরামে আছে না কষ্টে আছে দেখব, একটা উপায় আছে। আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার নানা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানি কবরে কি হালাতে আছে যদি দেখতে চান, আপনি ওই কাজ করলে আপনাকে আল্লাহ জানিয়ে দিবেন। জোরে বলুন। শেষ করে দেব এই ঘটনাটা, বলি না শেষ করে দেব। বাবা, কারণ রাত অনেক ঠান্ডা, আর ঠান্ডাতে আপনারা আসেন বসে, এটাই হলো বড় জিনিস। আর বিষয় হলো, আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই, রাত হবে না বেশি, যেহেতু রাত 12টা বেজে যাচ্ছে। এখন মা আব্বা তারা কবরে কি হালাতে আছে দেখতে গেলে কি করব? জগৎ বরণ্য আল্লাহর মেহবুব হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে একজন মা কান্না করতে করতে এসেছে, হুজুর আমি বড় বিপদগ্রস্ত হয়েছি, হুজুর আমি বড় দুঃখিনী, আমি বড় বেদনাময়ী। কি হয়েছে মা, কেন কান্না করো তুমি? মহিলাটি বলে, হুজুর আমার একটি মাত্র মেয়ে, ওই মেয়েটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। আমি মা আমার বাচ্চা ভুলতে পারি না, আপনার কাছে অনুরোধ করি হুজুর একবার বলুন না আমার মেয়েটা কবরে শান্তিতে আছে, জান্নাতি শান্তি ভোগ করে না জাহান্নামী কষ্ট ভোগ করে? আমি মা একটু জানতে চাই, যে বাচ্চা না হলে যে বাচ্চার কষ্ট আপনার কষ্ট পাবে বলে আমি মা রাতের ঘুম হারাম করে দিয়েছি। হুজুর ওই মা, ওই মেয়েটি আমার দুনিয়াতে নাই, মারা গেছে। আমি অতি কষ্ট করি বাচ্চাকে লালন পালন করেছি, আজ দুনিয়াতে নাই, আমি মা সহ্য করতে পারি না, একবার বলুন না ওই বাচ্চাটাকে আমি চোখে দেখতে চাই। হুজুর আমার বলেন, জননী তুমি যদি তোমার মা তোমার মেয়েকে দেখতে চাও, বাড়িতে যাও, 2 রাকাত নফল নামাজ আদায় করবে। কি করবে? 2 রাকাত নফল, আমরা বাংলায় বলি নফল, শব্দটা হলো নাওয়াফিল, নুন ও আলিফ ফে ইয়ালাম। আব্বাজি আমার সোনা মানিক, 2 রাকাত নামাজ আদায় করবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা জিলজালা তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরাটি তেলাওয়াত করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন তেলাওয়াত করবে। নামাজ সমাপ্ত করে নামাজ সমাপ্ত করে 1000 বার ইস্তিগফার পড়বে, 1000 বার দরুদ শরীফ পড়বে। এরপরে সওয়াবগুলো আমার নবী পাকের রূহে মোবারকা বকশিশ করে দেবে। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহর দয়া, তোমার মা তোমার আব্বা কবরে কি হালাতে আছে সেটা তুমি দেখতে পাবে। ওগো মা, তুমি যদি তোমার মেয়ে দেখতে চাও, এই নিয়তে নামাজ পড়ো, আর নামাজ পড়ে এইভাবে দোয়া করো, এইভাবে বিছানায় শুয়ে যাও, তোমার মেয়ে কি হালাতে কবরে আছে তুমি দেখে নেবে, স্বপ্নের মাধ্যমে বুঝে নেবে। আর যেটা দেখবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকেই হবে, এটা শয়তানের পক্ষ স্বপ্ন নয়। জননী মা কথা যখন শুনলেন হাসান বসরি হুজুরের কাছে,
জগৎ বরণ আল্লাহর ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মাহাতুল মুমিনিনদের দুধ পান করেছিলেন, আমার নবী পাকের স্ত্রীগণের দুধ পান করেছেন, তিনি হলেন হাসান বসরি। জোরে বলুন। সোনা মানিক আমার হযরত হাসান বসরি হুজুরের সবক নিয়ে মা বাড়িতে গেলেন, নিয়ম মোতাবেক নামাজ আদায় করে নিলেন। ঠিক আপনাকে ইস্তিগফার দরুদ শরীফ করলেন, দোয়া খায়ের করলেন, দরুদ শরীফ পড়তে পড়তে বিছানায় শুয়ে গেছেন। স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখতেছেন তার মেয়েটা জাহান্নামী আযাবে গ্রেফতার হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মাউত, এ সোনা মানিকেরা আমার, জাহান্নামী দারোগা বাবা আমার, বলা হয়েছে 19 জন দারোগা জাহান্নামের গেটে রয়েছে। হে বাবাজি আমার, এই জাহান্নামী দারোগা তার আযাব দিতেছে। আযাবটা কেমন দেয়? পায়ের নখের কাছ থেকে চামড়া ছিলতে আরম্ভ করেছে বাবা, আর ওই চামড়াটা মাথার কাছে নিয়ে আসতেছে, ছিলে দাও দাও করে আগুন জ্বলতেছে। মেয়েটা চিৎকার মেরে মেরে কান্না করতেছে, মেয়েটা চিৎকার মেরে মেরে কান্না করতেছে। সোনা মানিকেরা আমার, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার মাথার দিক থেকে চামড়া ছেলা আরম্ভ করে দিয়েছে। চামড়া ছিলতে ছিলতে পায়ের নখের কাছে আনতেছে, পুরো দেহতে আগুন জ্বলতেছে। মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদে, সহ্য করতে পারে না। ও সোনা মানিকেরা, যে জননী মা এত কষ্ট করে বাচ্চাকে পেটে ধারণ করেছে, লালন পালন করেছে, ওই মা কষ্ট থেকে সহ্য করতে পারে না। ছুটে গেছেন হুজুর, উপায় কি? উপায় কি? আমার মেয়েটা তো জাহান্নামী আযাব ভোগ করি, আমি মা সহ্য করতে পারি না। আপনি একবার বলুন না, যে কাজ করলে আমার মেয়েটা কবরে শান্তি পাবে। ও সোনা মানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, খুব খেয়াল করুন না কেন, আমার হুজুর এই নিয়মটা আপনাকে না বলে দিয়েছেন। মা জননী কান্না করতে করতে হুজুরের দরবারে এসে আপনার আবার আপনার রোনাজারি শুরু, কান্না বন্ধ হয় না, এত কান্না কাঁদে। হুজুর উপায় কি? হুজুর বললেন, মা তোমার মেয়ের পক্ষ থেকে তুমি কিছু সাদকা করে দাও। এই সাদকায়ে জারিয়ার বিনিময় আল্লাহ পাক তোমার মেয়ের কবরে আযাব মাফ করে দেবে। মা জননী বাড়িতে গেছেন, সাদকা এখনো করতে পারেননি। বাবা আমার দ্বিতীয় রাতে স্বপ্ন দেখতেছেন, মেয়েটা জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছে। হযরত হাসান বসরি হুজুরের কাছে ছুটে চলেছেন, হুজুর বিগত রাতে যা দেখলাম সেটা ছিল এরকম, আর এখন দেখলাম মেয়েটা আছে জান্নাতি আরামে, বিষয়টা তো বুঝে আসলো না। হুজুর বললেন, ও মা জননী, তুমি সাদকা করতে বলেছিলাম, এখনো তুমি করনি, কিন্তু আল্লাহর একজন মেহবুব বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে একবার সূরা ইখলাস পড়ে, একবার আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ পড়ে, শুধু ওই দরুদের সওয়াবটা বকশিশ করে দিয়েছে। ওগো মা, তোমার মেয়ের মতো একটা দামে নয়, একটি দুটি মেয়ে নয়, ৭০,০০০ জাহান্নামী গ্রেফতার মানুষকে আল্লাহ পাক এক দরুদের বিনিময়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। দরুদের কত মা আপনি করতে পারেন, সুদ খেলে হবে না, মিথ্যা বললে হবে না। জি দোয়া করেন, জি একটু সালাম ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। মরণের কালে আসিবেন, নুরানি চেহারা দেখাবেন, কলেমায়ে তৈয়ব
চড়াবেন হাউজে কাউসার পিলাবেন ইয়া নবী